হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিলা প্রভুপাদ। হরে কৃষ্ণ সৈত ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায়, শ্লোক নম্বর 6। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদাপি স্বল্প দান্তিকম। বন্দেহম শ্রী গুরুম শ্রীপদকমলম শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রীপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবম সাদিতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্তংশ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদয় নবগ্রাম তারিণী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাষ্টদ্বেষ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণে কৃষ্ণে চৈতন্য নামে গরিতে সে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণ গোবিন্দায় নমঃ। মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরি তচ্ছৎ ওম হরি তচ্ছৎ ওম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিলা প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্তজন, সবাইকে পানিহাটি চিরাদুধি মহোৎসব আজকে সবাইকে জানাই পানিহাটি চিরাদুধি মহোৎসবের শুভেচ্ছা। আজকে নিত্যানন্দ প্রভু এই পানিহাটি চিরাদুধি মহোৎসবে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন এই চিরাদুধি মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে। রঘুনাথ দাস গোস্বামী চেয়েছিল যেন মহাপ্রভুর কৃপা পায়, যেন মহাপ্রভুর সাক্ষাৎকার মহাপ্রভু যেন তাকে কৃপা করেন। তখন নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করার জন্য এসেছেন। তখন তাকে বলেছেন, ওরে চোরা, আজ তোরে করিম দণ্ডন। তখন রঘুনাথ দাস গোস্বামী ভয় পেয়ে গেছিলেন যে কিভাবে তাকে কি দণ্ড দিবেন, কিন্তু দিয়েছেন যে সবাইকে চিরাদুধি তাকে খাওয়াতে হবে। এর মাধ্যমে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা সেই উপলক্ষে গীতার পঞ্চদশ অধ্যায় শ্লোক নম্বর 6 আমরা শ্লোকটি পাঠ করব। সবাই আমার সাথে সাথে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। না তদ ভাষায়ত সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ গতা ন নিবর্তন্তে তদ ধাম পরমম মম। না তৎ তা ভাসয়তে আলোকিত করতে পারে সূর্য না শশাঙ্ক চন্দ্র না পাবক অগ্নি বা বিদ্যুৎ ইয়াত যেখানে গতা গেলে না নির্বর্তন্তে ফিরে আসে তদ্ধাম সেই ধাম পরমম পরম মম আমার। গীতার গান। সে আকাশে জ্যোতির্ময়ে সূর্য বা শশাঙ্ক আবশ্যক নাহি তথা কিংবা সে পাবক সেখানে প্রবেশ হলে ফিরে নাহি আসে নিত্যকাল মুরদামে সেজন নিবাসে। অনুবাদ। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না।
সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। কি বলেছে যে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না, যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাৎপর্য: চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদাকাশে সূর্য কিরণ, চন্দ্র কিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিদাকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠলোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বীজচ্ছরিত হয় শ্রীকৃষ্ণের আলোয় গোলক বৃন্দাবন থেকে। সেই অতুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গ্রহলোক সমূহে পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ, এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলক বৃন্দাবন অবস্থিত। জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড়জগতে থাকে সে বদ্ধ জীবনযাপন করে, কিন্তু যখনই সেই জড়জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটি কেটে ফেলে চিৎ জগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয়। তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং সেখানে সে সচ্চিত আনন্দময় জীবন উপভোগ করে। এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাবার জন্য সকলেরই বাসনা করা উচিত। যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে সে আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন, কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে সে আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করা। যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত সেই রকম সমাজ খুঁজে ভার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযুগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবে মানুষ জড়জগতের প্রতি আসক্ত ছেদন করতে পারে। গেরুয়া কাপড় পরলেই জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযুগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযুগ যা যা দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড়জাগতিক সবকটি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে। কেবলমাত্র ভক্তিযুগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটিতে পরমম মম কথাটির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সবকিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম অর্থাৎ সরসর্যপূর্ণ। কঠ উপনিষদে দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলা হয়েছে চিৎ জগতে সূর্যকিরণ, চন্দ্রকিরণ ও তারকা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই। ন তত্র সূর্য বাতি ন চন্দ্র তারকম, কারণ সমগ্র চিদাকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ জ্যোতিতে উদ্ভাসিত। পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে, এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব হয় না। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে কি বলা হয়েছে? এই শ্লোকে বলা হয়েছে যে চন্দ্র, সূর্য, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধাম কে আলোকিত করতে পারে না, সেখানে গিয়ে আর এই জগতে ফিরে আসতে পারে না। হরে কৃষ্ণ। চন্দ্র, সূর্য, তো বলা হয়েছে যে ভগবানের চিৎ আকাশে সেখানে কোনো চন্দ্র নেই, সেখানে কোনো সূর্য নেই, তাহলে সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে ভগবানের যে রূপ। ভগবানের যে রূপ, এই রূপ থেকেই
আমরা তো পৃথিবীতে একটা সূর্যের তাপই সহ্য করতে পারি না, কিন্তু ওইখানে চিদাকাশে 1000 সূর্যের মানে ভগবানের যে রূপ 1000 সূর্যের তুলনায় কিছুই নয়। 1000 সূর্যের তুলনায় মানে ভগবানের রূপ কিছুই, 1000 সূর্য ভগবানের রূপের তুলনায় কিছুই না। তাহলে সেখানে আমরা একটা সূর্যকে তাকাতে পারি না, আর সেখানে এত জ্যোতির্ময়, এত আলোক, তাহলে সেখানে অবশ্যই ওই রকম দিব্য দৃষ্টি থাকতে হবে যার মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি। তো চিদাকাশ, সেখানে কোনো চন্দ্র নেই, সূর্য নেই, বা বিদ্যুৎ সেখানে ভগবানের ধামকে আলোকিত করতে পারে না। তো সেখানে কি রয়েছে না, ভগবানের রূপ, যে ভগবান যে যেখানে দাঁড়িয়েছে, সেজন্য ব্রহ্মাও পর্যন্ত ভগবানকে প্রার্থনা করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্ব কারণ কারণ। বলছে কি, সচ্চিত আনন্দময় বিগ্রহ রয়েছে, সচিত আনন্দময় বিগ্রহ, যেখানে সচ্চিত আনন্দময় ভগবানের বিগ্রহ আছে, মানে ভগবান সেখানে দাঁড়িয়ে আছেন, মানে ভগবান নিত্য বিরাজমান। আর তার রূপের দ্বারা সমস্ত চিন্ময় ধাম, মানে গোলক বৃন্দাবন সেখানে আলোকিত হয়ে আছে। আর এত জ্যোতির্ময়, যেখানে সূর্যের 1000 সূর্যের ভগবানের রূপের তুলনায় কিছুই না। তো সেখানে সূর্য কিরণ নেই বা চন্দ্র কিরণ নেই, সেখানে রয়েছে জ্যোতির্ময়। তো সেটা হচ্ছে বৈকুণ্ঠ লোক। আর কি বলা হয়েছে যে সেখানে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। তো আমরা অনেক কিছু ভাবে চিন্তা করলো কি, সেখানে যেতে গেলে কি লাগবে, ভক্তি ছাড়া কখনোই সেখানে যাওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটা হচ্ছে জড়জগৎ, বলা হয়েছে কি একটা বৃক্ষের প্রতিবিম্ব, বৃক্ষের স্বরূপ, কিন্তু প্রকৃত চিন্ময় ধামে যেতে হলে এই প্রতিবিম্ব বৃক্ষটি কেটে ফেলতে হবে, যাতে এই জড়জগতের প্রতি আসক্তি না থাকে। আমরা যেন জড়জগতের মায়া ত্যাগ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এখানে আরো কিছু বলছে যে গেরুয়া কাপড় পরলে কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। শুধু ওই গেরুয়া কাপড় পরলে, মানে যদি বৈরাগ্য বেশ ধারণ করে কিন্তু হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে কখনো এই জড়জগৎ থেকে মুক্ত হওয়া যায় না। তো সেটি আসে কিভাবে না, একমাত্র ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে, আর তার ফলে সে এই বিকৃত বিক্ষেপ প্রতিফলন থেকে মুক্ত হওয়া সম্ভব। তো বলছে কি যে ভগবান ওই চিন্ময় কাছে, ভগবানের দামে গেলে তাকে আর যে ভগবানের ধামে গেলে তাকে এই জড়জগতে আর ফিরে আসতে হয় না। তো সেখানে গেলে আর পুনর্জন্ম তার হয় না, সেখানে নিত্য বিরাজমান। তখন ভগবানের সেবায় নিজে থাকবে, কেউ মানে যার যার স্কিল, যার যার দক্ষতা অনুসারে ভগবানের সেবায় নিজে থাকে। কেউ যদি ভগবানের জন্য ফুলের মালা গাঁথতে পারে, এটাই তার জন্য সেবা। কেউ যদি ভগবানকে সাজাতে পছন্দ করে, অঙ্গরাগ করতে পছন্দ করে, সেটাই তার সেবা। কেউ যদি ভগবানের জন্য গান গাইতে পারে, এটাই তার জন্য সেবা। কেউ যদি ভগবানের জন্য নৃত্য করতে পারে, এটাই তার সেবা। যে যেভাবে তার দক্ষতা অনুসারে সেইভাবেই ভগবানের সেবায় নিজে থাকে, কিন্তু আনন্দ থাকে, নিত্য আনন্দ থাকে। কারণ সেখানে সবাই ভগবানের রূপের, ভগবানের অংশ সবাই, আর সেখানে সবাই ভগবানের রূপই ধারণ করে। গোলক বৃন্দাবনে সেখানে সবাই রাধা কৃষ্ণ, কিন্তু কেউ বলেন না যে আমি ভগবান। না, ভগবানকে, ভগবান হচ্ছে আমার সামনে, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু সবাই সেই চিন্ময় দেহ লাভ করবে, নবযৌবন সম্পন্না 14 বছরের যুবক যুবতী। তো সেখানে গেলে কেউ আর ফিরে আসতে হয় না। যেমন এটা কেমন, মানে সবাই এই জগতে পড়ে আছে,
আসক্তি, মানে যেমন কেউ যদি সাপোজ বিদেশ বা প্রবাসে থাকে, সে কষ্ট করছে ওইখানে, কষ্ট করছে তার পরিবারের জন্য, কিন্তু সে কি চায়? সে চায় বাড়িতে চলে আসতে এবং সে নিত্য বাড়িতে সুন্দর জীবনযাপন করতে, সেটা চায়। কিন্তু তখন সে প্রবাস থেকে যখন বাড়িতে আসে, তখন তার যে এখানে তার থাকতে মন চায়, তার বাড়িতে থাকতে মন চায়, তার সে আনন্দ পায়। ঠিক তেমনি এই চিন্ময় জগৎ হচ্ছে তার নিজের বাড়ি। যে একটা ভক্ত বা জীবাত্মা, তার প্রকৃত বাড়ি কোথায়? না, ভগবত ধামে, যেখানে গেলে কখনো দুঃখ নাই, যেখানে গেলে কখনো কোনো কষ্টের লেশ মাত্র নেই। তো সেটা হচ্ছে ভগবানের ধাম। সেখানে গেলে আর কখনো কষ্ট হয় না, সেখানে গেলে সেখান থেকে আর ফিরে আসতে হয় না, সেখানে গেলে কোনো দুঃখ নাই। সব সময় কি করে জীবাত্মা? আনন্দে বিরাজমান থাকে। এটা হচ্ছে প্রকৃত ধাম। যে প্রকৃত বাড়ি কোথায়? না, ভগবানের ধাম। সেটা হচ্ছে সেখানে গেলে কি হয়? ফিরে আসতে হয় না, সেখানে সবাই ভগবানের সাথে নিত্য লীলায় বিরাজমান করে, সবাই আনন্দে থাকে, সবাই যার যার দক্ষতার সে ভগবানের সেবা করে এবং ভগবানের সাথে অনেক লীলা বিলাস করে, খেলা করে। হরে কৃষ্ণ। তো এখানে এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে সূর্য চন্দ্র আমার, বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। এই যে বিদ্যুৎ, এই জড়জগতে কি লাগে? বিদ্যুৎ লাগে। কত টাকা বিল আসে? হ্যাঁ, এই জড়জগতে কেউ অসুস্থ হলে তাহলে অক্সিজেন লাগে, কত টাকা? হ্যাঁ, যদি এই বিল আসে, এই যদি এই সুন্দর একটা সূর্য আমরা প্রতিদিন আলোকিত করি, হ্যাঁ, রাত্রে আমাদের বিদ্যুৎ উদ্ধার করে, কিন্তু দিনে আমরা চলাফেরা করি, কি সুন্দর আলো, হ্যাঁ, কিন্তু সেই সূর্যের বিল যদি আমাদেরকে পাঠানো হয়, এটা কি দেওয়া সম্ভব? তো ভগবান এটা আমাদের দিয়েছেন। কিন্তু সেখানে বলা হয়েছে সেখানে কোনো বিদ্যুৎ লাগে না, সেখানে কোনো চন্দ্র লাগে না, সেখানে কোনো সূর্য লাগে না। সেখানে কি আছে? না, সেখানে ভগবান রয়েছেন, সাক্ষাৎ ভগবান। আর সমস্ত অটোমেটিক হাই ভোল্টেজ, সেখানে ভগবানের রূপের দ্বারা সমস্ত চিন্ময় জগৎ আলোকিত হয়ে আছে। আমরা একটা সূর্যের দিকে তাকাতেই পারি না, আমাদের চোখ জ্বলসে যাওয়ার মতো। কিন্তু সেখানে ভগবানকে, তাহলে ভগবানের দিকে কিভাবে তাকাবো? না, সেখানেও দিব্য দৃষ্টি, সেখানে আমার চিন্ময় দেহ, আমাদের মতো এই জড় দেহ নয় যে আমরা তাকাতে পারবো না। তখন কি থাকবে? না, চিন্ময় দেহ, ভগবানের মতোই, ভগবানের অংশই প্রত্যেকটা জীবাত্মা থাকবে, ভগবানের মতোই, ভগবানের মতো দেখতেও সবকিছু। 64 64 64 কলা পূর্ণ দিয়ে সমস্ত সবাই সেখানে থাকবে, সে ভগবানের রূপের মতোই সবকিছু ভগবানের রূপই তারা লাভ করবে। কিন্তু সে কখনো বলবে না আমি ভগবান, কারণ তার ভিতরে তখন কোনো অহংকার থাকবে না, তার ভিতরে কোনো হিংসা থাকবে না, তার কোনো ডেজিগনেশন, তার কোনো আত্মসম্মান বোধ, এমন কোনো অভিমান তার থাকবে না। তারা সবাই ভগবানের সেবায় নিয়োজিত থাকবে। এখানে রয়েছে হিংসা, নিন্দা, অহংকার, হ্যাঁ, জল্পনা কল্পনা, সমালোচনা, প্রজল্প, কিন্তু সেখানে এসবের কোনো চান্সই নেই। সেই জন্যই আমরা ভগবত ধামে যেতে পারি না। তো সেই জন্য কি করতে হবে? না, আমাদেরকে ওরকম ভাবে আমাদেরকে ওইরকম ভাবে পরীক্ষা দিয়ে যেতে হয়। এত সহজ নয়, ওইখানে যে অনেক কঠিন কিন্তু সহজ, কঠিন কিন্তু পন্থা সহজ। পন্থাটা কি? না, শুধু নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকা এবং ভগবানের গুণমহিমা শ্রবণ করা এবং প্রচার করা, ভগবানকে জানা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ কি?
আমার নাম ইমুক, আমি ইমুক, আমি উমুক তমুক। নো, দিস ইজ নট মাই আইডেন্টিটি। মাই আইডেন্টিটি ইজ যে আমি ভগবানের নিত্য দাস, আমি ভগবানের সেবক। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা হচ্ছে ভগবানের ধাম, গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম। অতএব এই জড়জগতে শুধু দুঃখ, দুঃখালাম আশ্বাসতাম, এই জড়জগতে শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। কিন্তু আমরা অনেকে বোকা মনে করি এই যে আমার একটু সুখ আসে, আমি মনে হয় যে এটা গেলে পেয়ে গেলেই আমি শেষ, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু পরক্ষণে যখন পেয়ে যাই আবার সে দুঃখ পেতে থাকে ক্ষণস্থায়ী। একটা বাচ্চার মতো, একটা বাচ্চা একটা খেলনা পেলে সে বড় হলে আবার আরেকটা চাই, আবার যায়, ডিমান্ড শুধু বাড়তে থাকে। ঠিক তেমনি এই জড়জগতে শুধু দুঃখ বাড়তে, এখানে কোনো সুখ প্রকৃত স্থায়ী নয়। দুঃখ, এটা হচ্ছে দুঃখালয়। দুঃখের থেকে আমরা কখনো সুখের আশা করতে পারি না। আমাদের যদি প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ পেতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? বৈকুণ্ঠ ধামে বা গোলক বৃন্দাবনে, যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। এই পুনর্জন্ম থেকে 84 লক্ষ জনের ভ্রমণ থেকে বিদায়, আর ফিরে আসতে হবে না। হরি বল। তো সেই ভগবান ধামে গেতে গেলে কি করতে হবে না, শুধু নিষ্ঠা সহকারে ভক্তি যুগ অবলম্বন করে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে, এবং যে গীতা ভাগবত শ্রবণ করতে হবে এবং সেই অনুসারে মেনে চলতে হবে। ভগবান কি বলছেন গীতায়? জন্ম কর্ম চমে দিবম যম ব্যক্তিত্ব তক্তা দেহাম পুনর্জন্ম নৈতিমামিতে সুহর্জন। বলছে, হে অর্জুন, আমার জন্ম কর্ম কার্যকলাপ হচ্ছে দিব্য। কেউ যদি প্রকৃতভাবে যথাযথভাবে জানে এবং মানে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। ভগবান প্রতিজ্ঞা করেছেন, ক্লিয়ার, একদম পানির মতো পরিষ্কার। কিন্তু শুধু কি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। ভগবান বারবার অর্জুনকে আইন দিয়েছেন এবং বলছেন তুমি স্বয়ং বিচার করো, স্বয়ং বিচার করো। তো ভগবান আমাদের বিচার বুদ্ধি করার ক্ষমতা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন। সবার ভিতরে ভগবান রয়েছেন, কিন্তু সেটাকে প্রকাশিত করতে হবে। কারণ ভগবান সেটা বলেছেন যে প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান পরমাত্মার ভিতরে রয়েছেন, কিন্তু সেগুলা সুপ্ত অবস্থায় থাকে। যদি কেউ ভগবান সম্বন্ধে জানতে চায়, তখন ভগবান তাকে জ্ঞান প্রদান করেন, তার ভিতর থেকে পরমাত্মা তাকে জ্ঞান প্রদান করেন। হরে কৃষ্ণ। তো সেই জন্য কি করা উচিত না, ভগবানের জন্য আত্মসমর্পণ করা উচিত এবং ভগবানের সেবায় নিয়োজিত হওয়া উচিত। এবং ফলে আমাদের কি হবে, অন্তিমে আমরা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করব, এবং ভগবত ধামে গেলে আর কখনো ফিরে আসতে হয় না। আমরা সেখানে নিত্য বিরাজমান ভগবানের সাথে আনন্দে থাকতে পারবো। হরে কৃষ্ণ। এটা হচ্ছে অপরচুনিটি। এই মানব দেহ দুর্লভ, মানব জন্ম, বহু জন্মের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে, যেই হতভাগা জীব নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে। দুর্লভ, মানব জীবনটা হচ্ছে দুর্লভ। অন্য কোনো জন্ম দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব নয়। এটা হচ্ছে এই মানব জীবনটা মানে একটা সুবর্ণ সুযোগ। এই মানব জীবনটাকে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, একটা সৎ ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার, সময়ের সৎ ব্যবহার করতে হবে। এই মানব জীবন দ্বারাই একমাত্র ভগবানের সেবা করা যায়, অন্য কোনো জন্ম দ্বারা সম্ভব নয়। দ্যাট ইজ নট পসিবল। সেই জন্য এটা এর সদ্ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি এই বিফলে মানব জীবন নষ্ট করে ফেলি, এটা অনেক গান হয়েছে, অনেক জন্মের পরে আমরা এই মানব জীবনটা পেয়েছি। কিন্তু সেটা যদি পেয়ে বৃথা সময় নষ্ট করে অবহেলায় হেসে খেলে পার করে দিই, ভগবানের সেবায় ভগবানকে ডাকার সময় পেলাম না, ভগবানকে ভজনা করার সময় পেলাম না, তখন উত্তর কি হবে, অন্তিমে কি হবে? অন্তিমে মৃত্যুর পরেই
তার কার্যকলাপ শুরু হয়ে যাবে। কারণ আমরা মাতৃজন্মে মাতৃগর্ভে ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমাকে একটা সুযোগ দিন, আমি ভগবত আমি পৃথিবীতে গিয়েই আপনার গুণগান করব। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে ভুলে যাই। হরে কৃষ্ণ। তো সেজন্য আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, সেখানে গেলে আর ফিরে আসতে না। হরে কৃষ্ণ। তো আমাদের ভগবানের সঙ্গে নিজে থাকতে হবে। হরে কৃষ্ণ।